স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। আশা করি তোমরা প্রত্যেকটা পার্ট উপভোগ করেছো। ইন্টিগ্রেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে প্রশ্নরা ধরা হয়েছিল। আশা করি তোমাদের সময়ও এখান থেকে প্রশ্ন ধরা হবে। আমরা 10E করতেছিলাম, তবে 10E এর আমরা কিছু বিশেষ সূত্র গত পাঠের শেষ দিকে আলোচনা করেছিলাম। আমরা আরো একটি বিশেষ সূত্র পাবো, যেই সূত্রগুলো আমাদেরকে অ্যাডমিশন টেস্ট এবং এমসিকিউতে সবচেয়ে বেশি সফলতা দেবে। আমরা এই যে সূত্রটা এখন পেয়েছি, এই সূত্রটা একটা বিশেষ সূত্র। এটা কিন্তু আমরা ইতিপূর্বে কোনো অঙ্কে এবং কোনো চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করিনি। দেখো, ই পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, অর্থাৎ একটা রাশি এবং তার অন্তরীকরণ যদি পাশে থাকে, খেয়াল করো ই এক্স থাকবে এবং একটা রাশি থাকবে, তার অন্তরীকরণ তার পাশে থাকবে। যদি থাকে তাহলে পুরো রাশিটার সমাকলন হবে ই পাওয়ার এক্স এফ অফ এক্স। এই সূত্রটা একটা বিশেষ সূত্র। এটা দিয়ে যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা কিন্তু অ্যাডমিশন টেস্টও কয়েকবার আসছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কয়েকবার আসছে। এখানে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন। দেখো আরেকটা সূত্র, ই পাওয়ার এ এক্স এ এফ অফ এক্স প্লাস এ প্রাইম এক্স ডিএক্স যদি হয়, তাহলে তার ইন্টিগ্রেশন হবে ই পাওয়ার এ এক্স এফ অফ এক্স। দেখো তোমরা সূত্রটা ভালো করে, দুটো বিশেষ সূত্র, এগুলো নিয়ে কিন্তু আমরা পূর্বে আলোচনা করিনি এবং এই সূত্রগুলা আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারে পাচ্ছি। এবং এই যে সূত্রটা, এটা নিয়ে কিন্তু আমরা গত পাঠে আলোচনা করেছি। দেখো ই পাওয়ার এ এক্স সাইন বি এক্স, ই পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/a² প্লাস বি স্কোয়ার ই পাওয়ার এ এক্স। দেখো এরপরে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। এখানে কেন, কিভাবে বুঝবে তুমি? এখানে মাইনাস হবে না প্লাস হবে? তোমরা খেয়াল রাখবা যে সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, তাহলে এখানে মাইনাস হবে আর বি কস বি এক্স বসে গেছে। ঠিক একইভাবে দেখো ই পাওয়ার এ এক্স কস বি এক্স, দেখো এখানে কিন্তু প্লাস। তো এখন দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে তুমি ধরে নিবা যে কজ এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস সাইন, এই কারণে এখানে প্লাস হয়েছে। আর সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ, এই কারণে কিন্তু এখানে মাইনাস আসছে। এইগুলা কিন্তু তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র কিন্তু বিশেষ সূত্র, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তোমরা যদি এখন এগুলো ভালো করে মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমরা এইখান থেকে যে প্রশ্ন আসুক না কেন এমসিকিউ তে বা অ্যাডমিশন টেস্টে, তোমরা খুব দ্রুত এবং কম সময়ে এগুলো আনসার করতে পারবে। তো আসো আমরা আজকে এগুলা ব্যবহার করেই প্রবলেম সলভ করবো। দেখো ই পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো আমরা এটাকে আই দিয়ে প্রকাশ করলাম। তোমরা জানো যে ইন্টিগ্রেশনের প্রত্যেকটা অঙ্ককে আমরা আই দিয়ে প্রকাশ করি। দেখো এখানে এই যে আমরা এফ অফ এক্স ধরে নিছি, আমাদেরকে কিন্তু সূত্র অনুযায়ী সাজাতে হবে। একটু আগে কিন্তু আমরা যে চারটা সূত্র নিয়ে আলোচনা করছি, যার প্রথম সূত্র ছিল ই পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এ প্রাইম এক্স। তো দেখো তোমরা একটা বিষয়, যে সাইন এক্স কে যদি আমি এফ অফ এক্স ধরি, তাহলে দেখো এ প্রাইম এক্স হবে কজ এক্স। ভালো করে খেয়াল করো, সাইন এক্স কে যদি আমি এফ অফ এক্স ধরি, তার মানে দেখো একটা রাশি এবং তার অন্তরীকরণ পাশে যোগ আকারে আছে। মনে রাখতে হবে এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করবো? যখন একটা রাশি এবং তার অন্তরীকরণ তার পাশে যোগ আকারে থাকবে। অন্য কোনো রাশি চিহ্ন থাকতে পারবো না, শুধুমাত্র যোগ আকারে থাকতে হবে। তাহলে দেখো সাইন এক্স কে আমরা ধরছি কি এফ অফ এক্স, এবং এই এফ অফ এক্স এটা এ প্রাইম, এ প্রাইম মানে অন্তরীকরণ। মনে রাখবা অন্তরীকরণকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ডি ওয়াই বাই ডি এক্স দিয়ে প্রকাশ করতে পারি, অনেকভাবে প্রকাশ করতে পারি। তো যেহেতু এটা ফাংশন আছে, আমরা ফাংশনকে এ প্রাইম এক্স দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো এফ অফ এক্স এর অন্তরীকরণ হচ্ছে এ প্রাইম এক্স, আর সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। তাহলে দেখো এখন আমরা এই যে সাইন এক্স ইকুয়াল কি লিখলাম এফ অফ এক্স, আর এই কজ এক্স ইকুয়াল লিখলাম কি এ প্রাইম এক্স। তাহলে আমাদের সূত্রের সাথে কিন্তু মিলে যাচ্ছে। দেখো এই সূত্রটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি। দেখো ই পাওয়ার এক্স এফ অফ এক্স যোগ এ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ই পাওয়ার এক্স এফ অফ এক্স। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি? ই পাওয়ার এক্স এফ অফ এক্স। এখন দেখো এফ অফ এক্স মানে কত? সাইন এক্স। তো সি তো দিতেই হবে, মনে রাখবে যখনই সমাকলন চিহ্ন উঠে যাবে তখনই তোমাদেরকে সি দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবার আসলে আমরা মান বসাই দেবো। এফ অফ এক্স ইকুয়াল আমরা কি ধরছিলাম? এফ অফ এক্স ইকুয়াল আমরা সাইন এক্স ধরছিলাম। তাহলে দেখো এই যে রাশিটা, এই রাশিটার সমাকলন হচ্ছে ই পাওয়ার এক্স সাইন এক্স। কত সহজে আমরা করে ফেলছি। দেখো এই প্রশ্নটা কিন্তু নৈর্ব্যক্তিক থেকে 1 মার্কের জন্য আসতে পারে। এখন তুমি যদি ভেঙে ভেঙে করো, তুমি যদি ভেঙে ভেঙে করো ইউবি সূত্র প্রয়োগ করে, ইউবি সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। এখন ইউবি সূত্র কিন্তু প্রয়োগ করা যাবে না। ইউবি সূত্র প্রয়োগ করতে গেলে এখানে দুভাবে করতে হবে, ই এক্স দিয়ে এইটাকে গুণ করতে হবে, ই এক্স দিয়ে এইটাকে গুণ করতে হবে। গুণ করার পরে এবার তোমরা জানো যে এখানে ইউবি সূত্র প্রয়োগ করতে হবে। আমরা কিন্তু গত পাঠে ইউবি সূত্র প্রয়োগ করে এই ধরনের অঙ্কগুলো কিন্তু সলভ করছি, কিন্তু ইউবি সূত্র প্রয়োগ করে এই অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদের অনেক সময় লেগে যাবে। এত সময় তো তোমরা দিতে পারবে না। তাহলে যত
ছোট করে করবে তত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আবার দেখো ভালো করে, আমরা sin x ইকুয়াল কি ধরছি, f অফ x ধরছি, এবং এইটাকে অন্তরীকরণ করলে f প্রাইম x আর sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। তাহলে দেখো একটা রাশি এবং তার অন্তরীকরণ পাশে আছে, তাহলে আমরা কি লিখবো, e পাওয়ার x f অফ x অর্থাৎ e পাওয়ার x sin x। তো চলো এরকম আমরা আরো সলভ করবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো e পাওয়ার x sec x 1 প্লাস 10x, দেখো আমরা i দিয়ে প্রকাশ করলাম। তোমরা জানো ইন্টিগ্রেশনের প্রত্যেকটা অঙ্ককে আমরা i দিয়ে প্রকাশ করেছি। এখন দেখো sec x দিয়ে আমরা গুণ করে দিলাম, sec x দিয়ে 1 কে গুণ করছি, sec x দিয়ে 10x গুণ করছি। এখন আমরা কাকে f of x ধরবো, কি হবে আমাদের f of x? এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু তুমি ইচ্ছা মতো ধরলে হবে না। তুমি যদি মনে করো যে না আমি এটাকে f of x ধরবো, তাহলে কিন্তু হবে না। কারণ তোমাকে খেয়াল রাখতে হবে, এটাকে যদি তুমি f of x ধরো তাহলে এটার অন্তরীকরণ এটা হইতে হবে। তাহলে আমরা f of x এটাকে ধরবো, কারণ এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে। দেখো f of x এগুলো আমরা sec x ধরছি, কারণ sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x 10x। তোমরা এটা জানো যে অন্তরীকরণের সূত্রগুলো নিয়ে কিন্তু আমরা নবম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করছি, এখানে কিন্তু বিস্তারিত আলোচনা সম্ভব নয়। তোমরা এখন শুধু জাস্ট মুখস্থ করে নেবে। তাহলে f of x এর অন্তরীকরণ হচ্ছে f প্রাইম x আর sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x 10x। তাহলে দেখো এটা হচ্ছে f of x আর এটা হচ্ছে f প্রাইম x। দেখো তোমরা জানো এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমরা পেয়েছি নবম অধ্যায়ে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ddx sec x হচ্ছে sec x 10x। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের f of x, এটা হচ্ছে আমাদের f প্রাইম x। এখন দেখো এই সূত্রের সাথে মিলে গেছে। দেখো e পাওয়ার x f of x প্লাস f প্রাইম x dx হচ্ছে e পাওয়ার x f of x। তাহলে দেখো এটা কি হবে, e পাওয়ার x f of x। এখন f of x এর আমরা কি ধরছি, sec x ধরছি। দেখো আর প্লাস ই বসে কি হবে মনে রাখবে এটা, তাহলে f of x এর জায়গায় আমরা sec x লিখে দিলাম। তাহলে এই যে দেখো রাশিটা, এই রাশিটার যোগজীকরণ হচ্ছে e পাওয়ার x sec x প্লাস c, তোমাদেরকে দিতেই হবে। তবে এমসিকিউ তে কিন্তু প্লাস c থাকার সম্ভাবনা কম, এমসিকিউ তে সাধারণত সমাকলন ধ্রুবক যোগ করা হয় না, সেখানে শুধুমাত্র আনসারটুকুই দিয়ে দেওয়া হয়। কিন্তু তোমরা যখন সিকিউ তে অঙ্ক করবে তখন অবশ্যই প্লাস c দিবা। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কাকে তোমরা এফ অফ এক্স ধরবে। এখানে খেয়াল করো, আমরা এখানে সেক দিয়ে এটাকে গুণ করছি, এটাকে গুণ করছি। এরপর এখন তুমি এটাকে যদি এফ অফ এক্স ধরো তাহলে কিন্তু হবে না, তোমাকে এফ অফ এক্স ধরতে হবে এটাকে, কারণ এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে। আসি এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, এই সবগুলো প্রবলেমে কিন্তু কয়েকবার পরীক্ষা আসছে এবং অ্যাডমিশন টেস্টও আসছে। দেখো এবার আমরা এখানে কাকে এফ অফ এক্স ধরবো। দেখো আমরা যদি এটাকে এফ অফ এক্স ধরি তাহলে লন এক্স এর অন্তরীকরণ 1/x এটা হবে। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি এটাকে এফ অফ এক্স ধরবো, এটাকে অন্তরীকরণ করলে কিন্তু এটা পাওয়া যাবে না। ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আসো আমরা এফ অফ এক্স ধরবো লন এক্স কে। আসো এফ অফ এক্স এর অন্তরীকরণ এফ প্রাইম এক্স আর লন এক্স এর অন্তরীকরণ 1/x। দেখো তাহলে একটা ফাংশন এবং তার অন্তরীকরণ তার পাশে যোগ আকারে আছে। এখন দেখো লন এক্স এর অন্তরীকরণ কত, লন এক্স এর অন্তরীকরণ কিন্তু 1/x, আমরা এটা আগে পড়েছিলাম নবম অধ্যায়ে। আসো এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স যোগ এটা হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স, কারণ এটা আমরা বের করে দেখাই দিচ্ছি। এইটুকু কিন্তু বের করে দেখাইতে হবে। এই সূত্রটা তুমি লিখলে লিখবে, না লিখলে না, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এইটুকু তোমাদেরকে সাইডে দেখাইতে হবে। আসো এবার আমাদের এই সূত্রটা, আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্কগুলো করতেছি। দেখো তাহলে সমাকলন কি হবে, ই পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি দিতে হবে। এবার আসে এফ অফ এক্স গুলো আমরা কি ধরছি, লন এক্স ধরছি, বাস শেষ। তুমি দেখো নৈর্ভিত্তিক থেকে যদি আসে তাহলে তো তুমি সরাসরি এখান থেকে এই আনসারটা লিখে দিতে পারবা। সরাসরি নৈর্ভিত্তিক থেকে আসলে তুমি এখান থেকে সরাসরি এই আনসারটা লিখে দিবা বাস। কিন্তু সিকিউরিটি আসলে তোমাকে এইটুকু পুরোটাই করতে হবে। কিন্তু আমরা যদি ইউভি সূত্র প্রয়োগ করতাম অঙ্কটা কিন্তু বিশাল হয়ে যাইতো। একবার ভাবো তুমি ইউভি সূত্র প্রয়োগ করলে কি দাঁড়াবে এখানে। তাহলে ইউভি সূত্র এখানে কিন্তু প্রয়োগ করতে যাবে না, এখানে কিন্তু তোমাদেরকে টেকনিক্যালি কাজ করতে হবে, তোমাদেরকে প্রত্যেকটা মেথড শিখে রাখতে হবে। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো ই পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কয়ার, আমাদের সূত্র ছিল প্লাস, মনে রাখবা। তো দেখো আমরা এটাকে আই দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো এখানে আমরা কাকে এফ অফ এক্স ধরবো, এখানে দেখো আমরা 1/x কে এফ অফ এক্স ধরছি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল 1/x। এখন আর সেটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি বেরোবে, এফ অফ এক্স এর অন্তরীকরণ হচ্ছে এ প্রাইম এক্স আর 1/x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস 1/x স্কয়ার। দেখো এই সূত্রটা নিয়ে কিন্তু আমরা নবম অধ্যায়ে আলোচনা করছি। 1/x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস 1/x স্কয়ার। এখন দেখো এই যে তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম। দেখো এফ 1/x প্লাস মাইনাস 1/x স্কয়ার, তাহলে এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে 1/x স্কয়ারের সাথে রাখছি, কারণ এটাকে অন্তরীকরণ করলে এটাই পাওয়া যাবে। কারণ আমাদের সূত্রটা ব্যালেন্সড করতে হলে কি লাগবে, মাঝখানে প্লাস চিহ্ন লাগবে। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস আর এই মাইনাস সহ এইটুকু হচ্ছে এফ প্রাইম এক্স। দেখো মাইনাস 1/x স্কয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখবো, এফ প্রাইম এক্স লিখবো। এই কারণে মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে বাইরে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে এইটুকু হচ্ছে এফ অফ এক্স, এরপরে দেখো প্লাস আর এইটুকু হচ্ছে এফ প্রাইম এক্স। এখন দেখো এই সূত্র অনুযায়ী কি দাঁড়াচ্ছে, এই সূত্র অনুযায়ী দাঁড়াচ্ছে ই পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এখন দেখো এফ অফ এক্স ইকুয়াল আমরা কি লিখছি, এফ অফ এক্স ইকুয়াল লিখছি আমরা 1/x, এখানে এফ অফ এক্স এর জায়গায় 1/x বসাই দেবো, বাস হয়ে গেল, এটাই অ্যান্সার। টুড়ি মেরে ছুড়ে দেয়, কত সহজ আসলে ইন্টিগ্রেশন। মনে হইতেছে যে ডিফারেন্সিয়েশনে আমরা অনেকগুলো রুল পাইছি, ইন্টিগ্রেশনে কিন্তু রুল কম, ইন্টিগ্রেশনের সূত্র কম। ইন্টিগ্রেশন থেকে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন আনসার করতে হবে, ইন্টিগ্রেশন থেকে কিন্তু তোমরা প্রশ্ন মিস দিবা না। ইন্টিগ্রেশন থেকে প্রত্যেক বছরে সিকিউতে পূর্ণাঙ্গ প্রশ্ন ছিল, তোমাদের সময় সিকিউতে পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে।
তাহলে খেয়াল করতে হবে আমার এই যে সূত্রটা, এই সূত্রটা মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, মনে রাখবে এই সূত্রটার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, এই কারণে এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে ভিতরে ঢুকাই আমরা বাইরে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স আর এটা হচ্ছে এ প্রাইম এক্স। বাস, হয়ে গেল। তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে ই পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। যদি এই অঙ্কটা তোমরা মিলাইতে পারো তাহলে তোমরা অবশ্যই এই ধরনের যে প্রবলেমই এমসিকিউতে বা অ্যাডমিশন টেস্টে অথবা সিকিউতে আসুক না কেন তোমরা নির্ভুলভাবে খুব অল্প সময়ে আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা প্রথমেই চারটা বিশেষ সূত্র নিয়ে আলোচনা করেছি। এই সূত্রের আরো কিছু অঙ্ক আমরা আগামী ক্লাসে পাবো, এবং এই চারটা সূত্র থেকে অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন আসতে পারে। অ্যাডমিশন টেস্টে দেখবে, অ্যাডমিশন টেস্টে এই যে বিগত সালের যে প্রশ্নগুলো সেখানে দেখবা এই সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন ছিল। তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু বিশেষভাবে পড়তে হবে, এবং সেটা কিন্তু এখনই পড়তে হবে। তুমি যদি মনে করো যে তুমি পরীক্ষা শেষে 2-3 মাস পড়বে অ্যাডমিশন টেস্টের জন্য, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তোমাকে এখনই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে পড়তে হবে, তাহলে তুমি বোর্ড পরীক্ষা ভালো করবে। এবং প্রত্যেকটা সূত্র ভালো করে মনে রাখতে হবে। ইন্টিগ্রেশনে যদি ভালো করতে চাও এবং তুমি যদি ইন্টিগ্রেশনে ভালো করো তাহলে তুমি পুরো ক্যালকুলাসে কিন্তু ভালো করবে।